তো আমি সুদীপ্ত নিয়ে চলে এসেছি ছাদ বাগানের নতুন এক ভিডিও। যে একটা আমলকি গাছে আগে গাছটার গ্রোথটা দেখুন, দেখছেন কত সুন্দর। সেই আমলকি গাছে ফল পাওয়া কী করে সম্ভব? গাছটা প্রুনিং করেছিলাম, তাই জন্য এত সুন্দর প্রাণ পেরেছে, পুরো একদম সবুজ হয়েছে। আবার বৃষ্টির জল পড়েছে, খালি ডগমগ করছে একদম। দেখুন সব প্রুনিং অংশ দেখা যাচ্ছে, আর এর খাঁজে খাঁজে সব আমলকি আছে। প্রুনিং তো করেছি, প্রুনিংয়ের উপরেও একটু পিঞ্চিং করে দিলে আরও ভালো হয়। এই দেখুন এসব পাতার খাঁজে খাঁজে আমলকি ফুল সহ ফল আসে। আপনাদেরও গাছে এরকম করা থাকলে খুব শীঘ্রই ফল আসা সম্ভব। তাই দেখুন পিঞ্চিং, এই জোঁটটা পিঞ্চিং করে দিলে তাহলে পাতার বেশি বেরোতে পারে না, তাই জন্য ফল আসার সম্ভাবনা খুব বেড়ে যায়। দেখুন গাছটার গ্রোথ। আর এই দেখুন প্রুনিং করেছিলাম, এখনও কাটা অংশ দেখা যাচ্ছে। আর প্রুনিং করার পর সবসময় ফাঙ্গিসাইড লাগাবে। ফাঙ্গিসাইড লাগালে কি হয়, তাহলে কোনো ছত্রাক লাগে না। এই দেখুন নীল রঙের একটা ফাঙ্গিসাইড দেখা যাচ্ছে কি? দেখা গেলে কমেন্ট করবেন, আর কি ফাঙ্গিসাইড লাগাতে হবে কমেন্ট করবেন। আর এই দেখুন আমার এটা জোড় কলমের গাছ, অস্পষ্ট হলেও একটু দেখা যাচ্ছে। জোড় কলমের গাছই আপনারাও নেবেন নার্সারি থেকে, আর এই ফাঙ্গিসাইড অবশ্যই গাছে লাগাবেন। দুটো অংশ কেটেছিলাম, দুটো থেকে ব্রাঞ্চ বেরিয়েছে, আর গাছের গ্রোথ খুব ভালো হয়েছে। দেখা যাক পরের বছর ফল হলে আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটা স্কিপ না করে গোটাটা দেখুন। আর তেঁতুল গাছের মতো এই গাছেরও পাতা, আর গাছের মাটি একটু ভিজা ভিজা ভাব রাখবে, আর সবসময় এরকম জোড় কলমের গাছ নেওয়ার চেষ্টা করবে। দেখুন জোড় কলম, আগে আমার এখানটা চিকচিকা বাঁধা ছিল, চিকটা অটোমেটিক উঠে গেছে, ছিঁড়ে দিয়েছি, তাই জন্য আর সব জোড় কলমের গাছ। গাছের মাটিতে আবার না জল না থাকে, ভিজে ভিজে ভাব থাকলেই এই গাছের গ্রোথ খুব ভালো হয়। যেহেতু আমাদের ক্লাইমেটের এই গাছ নয়, স্যাঁতস্যাঁতে ক্লাইমেটের, তাই জন্য এটা লক্ষ্য করে থাকুন। সাবস্ক্রাইব করে দিন।